সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। টেনশনে কোপকাত ভারত ও মিয়ানমার। 2026-এ বাংলাদেশ সেনাবহরে যুক্ত হবে ভয়ঙ্কর 10 যুদ্ধবিমান। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে আমরা অনেকেই হাসি ঠাট্টা করে বলি মায়ের দোয়া বিমান বাহিনী। তাদের হাতে শক্তিশালী কোনো যুদ্ধবিমান নেই। আজ অথবা কাল যদি অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়ায়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী একদিনও টিকতে পারবে না। 2026 সালে এসে বাংলাদেশের আকাশসীমার অতন্ত্র প্রহরী কারা? আজ আমরা জানব বাংলাদেশের হাতে থাকা শক্তিশালী 10টি যুদ্ধবিমান সম্পর্কে। সেই সাথে এই লিস্টে এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা দেখলে আপনিও অবাক হবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের হাতে থাকা শক্তিশালী 10টি যুদ্ধবিমান সম্পর্কে। নাম্বার 10, C-30B হারকিউলিস। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে এটি 3টি রয়েছে। এটি মূলত রসদ এবং সৈন্য পরিবহনে ওস্তাদ। যুদ্ধ পরিস্থিতিতে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সৈন্য পরিবহনের জন্য এই যুদ্ধবিমানটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশ এই ধরনের ট্রান্সপোর্ট বিমান ব্যবহার করে। দেশের সংকটময় মুহূর্তে এই বিমানগুলোই আশার আলো জাগায়। দেশের প্রয়োজনে এই সমস্ত বিমানগুলো সবসময় প্রস্তুত থাকে। শেখ হাসিনা যেই বিমানে করে ভারতে পালিয়েছিল, সেই বিমানেই কিন্তু এটি। আর এটি বাংলাদেশ বিমান বাহিনীর অত্যন্ত সফল একটি অভিযান। নাম্বার 9, KW। বর্তমানে বাংলাদেশের বহরে 14টি KW আছে। এটি ইন্টারমিডিয়েট লেভেলের সেরা ট্রেনার বিমান। তবে এতে আধুনিক মিসাইল ও রকেট লাগানো যায়, অর্থাৎ যুদ্ধের সময় এটি আক্রমণও করতে পারে এবং এটিকে মডিফাই করে শক্তিশালী ফাইটার জেটও বানানো যায়। বর্তমানে 14টির মতো এই ধরনের বিমান আছে বাংলাদেশের বহরে। পাইলটদের আকাশযুদ্ধের কৌশলে দক্ষ করে তোলে এই ধরনের বিমানগুলো। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীর এক অপরিহার্য অংশ। নাম্বার 8, F-7BGI। বর্তমানে বাংলাদেশের কাছে এমন 11টি ফাইটার জেট রয়েছে। এটি F-7 সিরিজের সবথেকে আধুনিক সংস্করণ। এর র্যাডার শত্রু বিমানকে অনেক দূর থেকেই চেনে। এটিকে বলা হয় বাংলার আকাশের বাজ পাখি। এটি যখন আকাশে ওড়ে তখন মাটিতেও ভূমিকম্প শুরু হয়ে যায়, বিল্ডিংগুলো কেঁপে ওঠে, গাছপালা নড়ে ওঠে, কারণ এর শব্দ এত বেশি এবং এর গতি এত বেশি যে সবকিছু থমকে দাঁড়ায়। বিশেষ করে এই যুদ্ধ বিমানটি যখন আকাশ দিয়ে উড়ে যায়, তখন নিচের মানুষজন আয়াতুল কুরসি পড়তে শুরু করে। 11টি F-7BGI বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম একটি শক্তি। এটি বর্তমানে রাতের আধারেও যুদ্ধ করতে পারে এবং এটি মিসাইল হামলা ও বোমা হামলা করতে সক্ষম। নাম্বার 7, N-32। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে এটি রয়েছে 3টি। এই বিমানটি রাশিয়ার তৈরি অত্যন্ত টেকসই একটি পরিবহন বিমান এবং এটি যে কোনো আবহাওয়াতেই উঠতে পারে। প্যারাশুট জাম্পিংয়ের জন্য এটি সেরা পছন্দ। আকাশ থেকে রসদ ফেলতে এটি দারুণ কার্যকর। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের রসদ পৌঁছে দেয়া কিংবা প্যারাশুট জাম্পিংয়ের জন্য এটি সবার সেরা। বাংলাদেশের আকাশসীমা সেবায় এটি অনেক পুরনো বন্ধু। এর ইঞ্জিনের ক্ষমতা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটি দেশের লজিস্টিক্স সাপোর্টের বড় একটি অংশ। নাম্বার 6, L-39 অ্যালবার্টস। এটি মূলত একটি শক্তিশালী ট্রেনার বিমান। বর্তমানে বাংলাদেশের কাছে এমন 7টি বিমান রয়েছে এবং এগুলোকে মডিফাই করে যুদ্ধ বিমানে পরিণত করা যায় এবং যুদ্ধক্ষেত্রগুলো দিয়ে হামলাও করা যায়। এই বিমান কেনার একটি বড় ইতিহাস রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ 1996 সালে পাটের বিনিময়ে এই যুদ্ধবিমান নিয়েছিল চেক প্রজাতন্ত্রের কাছ থেকে। বিশেষ করে আকাশে কিভাবে ডগ ফাইট করতে হয় এবং সম্মুখ যুদ্ধ কিভাবে করতে হয় সেটা ট্রেনিং দেয় এই যুদ্ধবিমানটি বাংলাদেশ বিমান বাহিনীকে। নাম্বার 5, এয়ারবাস C-295। এটি বিশ্বের অন্যতম একটি আধুনিক ট্রান্সপোর্ট পরিবহন বিমান। বাংলাদেশের বহরে বর্তমানে মাত্র 2টি আছে এই ধরনের বিমান। এটি মূলত অনেক ছোট রানওয়ে থেকে উঠতে পারে এবং জ্বালানি সাশ্রয়ী। বিশেষ করে কমান্ডো অপারেশনে এটি ব্যাপক হারে ব্যবহার করা হয়। এটি রাতেও নিখুঁতভাবে ল্যান্ড করতে পারে। এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। নাম্বার 4, Yak-130। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের হাতে মোট 14টির মতো Yak-130 যুদ্ধ বিমান রয়েছে। বাংলাদেশ মোট 16টির মতো এই ধরনের বিমান ক্রয় করেছিল। 2টি বিমান ক্র্যাশ করে নষ্ট হয়ে গেছে। বাকি আর 14টি বিমান হাতে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। একে বলা হয় বিশ্বের সেরা লিড-ইন ফাইটার। এটি দেখতে ছোট হলেও এর মরণকাম মারাত্মক। এটি একসাথে অনেকগুলো মিসাইল বহন করতে পারে। এর ডিজিটাল সিস্টেম পাইলটকে অনেক সাহায্য করে। আর এরকম শক্তিশালী 14টি Yak-30 বাংলাদেশের আকাশসীমাকে করেছে আরও বেশি নিরাপদ। এটি বর্তমানে বাংলাদেশের আকাশের এক তুরুপের তাস। নাম্বার 3, দানবীয় CO-3 সুপার হারকিউলিস।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এরকম 4টি সুপার হারকিউলিস আছে। এটি বিশ্বের অন্যতম সেরা একটি আধুনিক ট্রান্সপোর্ট বিমান। এটি CO3B এর সবথেকে আধুনিক ও শক্তিশালী ভার্সন। কয়েক হাজার মাইল এটি বিরূপহীনভাবে উঠতে পারে। ধরুন ভারতের দিল্লিতে কিংবা মিয়ানমারের নিপিট শহরে বাংলাদেশ বিমান বাহিনী কোনো শক্তিশালী অভিযানে গেল, তখন এই বিমান ব্যবহার করতে পারবে, কারণ এটি খুবই দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য পরিবহন করতে পারে। আর এটি বিরতিহীনভাবে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে। এর রেডার এবং নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল। বিশ্বের যে কোনো প্রান্তে মিশন চালাতে এটি সক্ষম। ফলে এটি বাংলাদেশ বিমান বাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী, আরও বেশি আধুনিক এবং আরও বেশি দক্ষ। নাম্বার 2, বাংলাদেশের আকাশসীমার সুরক্ষায় আমাদের 2 নম্বরে রয়েছে J7 যুদ্ধ বিমান। এটি মূলত বাংলাদেশের হাতে যে J7 BGI রয়েছে তার ওল্ড ভার্সন। বর্তমানে বাংলাদেশের হাতে মোট 34টি এই ধরনের শক্তিশালী বিমান রয়েছে। 34টি বিমানের এই বিশাল বহর শত্রুর বুকে ভয়ে কাঁপন ধরিয়ে দেয়, কারণ এর গতি এবং এর শক্তি এত বেশি যে এই বিমানটি যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন ভূমিতে লুকিয়ে থাকা শত্রুপক্ষ ভয় পেয়ে যায়। এই বিমানের অন্যতম একটি দক্ষতা হল শত্রুপক্ষের রেডারকে ফাঁকি দেওয়া, কারণ এটি শনাক্ত করতে কোনো রকম রেডারের প্রয়োজন পড়ে না, খালি চোখেই এটিকে শনাক্ত করা যায়। 1960-এর দশকে এটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি শক্তিশালী যুদ্ধবিমান, এবং 2026 সালে এসেও শত্রুর বুকে কাঁপন ধরনের জন্য এরকম কয়েকটি যুদ্ধবিমানই যথেষ্ট। এবং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়ার। এর গর্জন শুনলে শত্রুরা সীমান্ত পার হওয়ার সাহস পায় না। নাম্বার 1, বাংলাদেশের আকাশজয়ী MiG-29B। MiG-29 হল 4.5 জেনারেশনের অত্যন্ত শক্তিশালী একটি ফাইটার জেট। বিশেষ করে প্রতি বছর প্যারেডের সময় এই বিমানটি আমাদেরকে ভেলকি দেখায়। বাংলাদেশের হাতে মোট 8টির মতো MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এই 8টি বিমানই বাংলাদেশের সবথেকে বড় সুপার পাওয়ার, এবং প্রতি বছর প্যারেডে এই বিমানটি শক্তি দেখায়। এই বিমানটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 2টি ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো যখন গরম হয় তখন এর পিছন দিয়ে কালো ধোঁয়া বের হয়, এবং এই বিমানটির গতি এত বেশি যে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই এটি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। বাংলাদেশের হাতে থাকা মোট 8টি যুদ্ধবিমানের মধ্যে 4টি বিমান বর্তমানে চেক প্রজাতন্ত্রের কাছে সার্ভিসিংয়ের জন্য গিয়েছে, আর বাকি 4টি আমাদের হাতে রয়েছে। একজন দক্ষ পাইলটের কাছে এই বিমানটি একটি আকর্ষণীয় যুদ্ধবিমান। বিশেষ করে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের যে শক্তিশালী অবস্থান সেটি তৈরি করেছে এই বিমানটি। এই বিমানটিতে ব্যবহার করা হয় রাশিয়ার তৈরি শক্তিশালী সব মিসাইল সিস্টেম। তো বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশের হাতে থাকা সবথেকে শক্তিশালী 10টি যুদ্ধবিমান সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? এই বিমানগুলো দেখে যদি আপনার ভয় লেগে যায় তাহলে আপনার টুনটুনিতে একটি টোকা দিয়ে জেগে উঠুন। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল অনুসন্ধানী টাইমসকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।